ইচ্ছা করে সবকিছু। প্লিজ বলুন না। এখন না, শুয়ে পড়ো। আচ্ছা আপনি এখন তবে যান। না, তাহলে অন্য রুমে গিয়ে ঘুমান। তাহলে লোকটা আবার চলে আসবে। খুশি হবা তুমি? এই না না, আমি প্রচুর ভয় পেয়েছি। আচ্ছা ঘুমাতে হবে না, বেলকুনিতে চলুন। যা ইচ্ছা জিনকন্যার। আমি আবার ভুল কিছু বললে আমাকে মেরে ফেলবে। শুভ্র লাফ দিয়ে উঠে অদৃশ্য হয়ে গেল। আমি হাঁ করে এদিক সেদিক দেখছি। বেলকুনি থেকে শুভ্র ডাকছে। আমি বেলকুনি থেকে উকিতে ভাবছি এটা আবার ওই লোকটা না তো। শুভ্র ডেকে বলল, এত সন্দেহ করতে হবে না জিনকন্যা, আমার হাতে আংটি আছে। আমি হাতের দিকে তাকিয়ে আংটি দেখতে পেয়ে মনে শান্তি পেলাম। আমি আস্তে আস্তে তার পাশে গিয়ে বসলাম। আমি এখনো আমার বিষয়ে কিছু জানি না। আমি শুভ্রকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই আংটিতে কি? শুভ্র আমার গাল টেনে বলল, এই আংটিটা তুমি আমাকে পরিয়ে দিয়েছিলে, আর এমন আংটি শুধু তুমি বানাতে পারবে। এর ভেতরে তোমার চেহারা আঁকা আছে, বুঝলা জিনকন্যা? আমি শুভ্রকে বললাম, আমি আমার বিষয়ে সবকিছু জানতে চাই, প্লিজ বলুন। শুভ্র হঠাৎ করে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার মাকে দেখবে? কথা বলতে পারবা না, মনে থাকে যেন। আমি চোখের পলক ফেলার আগেই আমার বেলকুনি থেকে দেখতে পেলাম আমার মা কবরের পাশে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমার ইচ্ছে হচ্ছিল দৌড়ে মায়ের কাছে যাই, কিন্তু আমি নিরুপায়। মাত্র কয়েক ঘন্টা হলো মাকে হারিয়েছি। মনে হচ্ছে কত জনম দেখি না আমি তাকে। শুনেছি ইনি আমার মা নন, কিন্তু উনি আমাকে জন্ম দিয়েছেন। আমার জন্য ওনার মেয়েটা মারা গেছে। সারা জীবন ইনি আর আমার বাবা আমার জন্য কষ্ট করে গেছেন। আমার বিয়ের জন্য টাকা রাখতে গিয়ে মা নিজেই মারা গেলেন। কয়েক মুহূর্ত দেখার পর আমার মা অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে শুভ্র উধাও। আমি বার কয়েক শুভ্রকে ডাকলাম, কিন্তু সাড়া পেলাম না। আমি মুখে হাত দিয়ে কেঁদে দিলাম। খুব একা একা লাগছে। শুভ্রটাও চলে গেল। আমি মায়ের কবরটার দিকে তাকিয়ে আছি। হয়তো এখনো মা আমাকে দেখছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। শুভ্র কিভাবে মাকে আমার সামনে আনলো? ও জিন তাই? তবে তো আমিও পারবো। শুভ্র আসলেই জিজ্ঞাসা করবো আমি। হঠাৎ পাশে কারোর উপস্থিতি পেয়ে আমি ভরকে গেলাম। দেখলাম শুভ্র বসে আছে। আমি দ্রুত হাতের দিকে তাকালাম, দেখলাম আংটি আছে। আমি আবারও মায়ের কবরের দিকে তাকালাম। দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, কোথায় গিয়েছিলেন? শুভ্র বলল, তোমার জন্য পারমিশন আনতে। আমি অবাক হলাম, পারমিশন? হ্যাঁ পারমিশন। আমি জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে তোমাকে আমি বলতে পারবো সব। কার কাছে জিজ্ঞাসা করেছেন? আমাদের ওইখানে এক হুজুর আছে, তার কাছে। আমি চিনি তাকে। অবশ্য তোমার শিক্ষক ছিলেন উনি। কি বললেন? বলল তোমার বয়স 22 হয়েছে কিনা। তবে তবে বলতে পারবো। আর 23 হলেই আমরা আমাদের কাজ করতে পারবো। কি বুঝতে পারছি না আমি। শোনো, তুমি রোজা নাও। তুমি হলে ইকরা, ইকরা বিস্মিকা। তোমার বাবা ছিলেন জিনের রাজা। জিনের প্রধান ছিলেন তোমার বাবা। তিনি কি এখনো বেঁচে আছেন? হ্যাঁ বেঁচে আছেন। তারপর বললেন, তোমার জন্ম হয়েছিল 1973 সালে। কি? ও মাই গড। চুপ, কথা মাঝে কথা বলো কেন? শুনে নাও। ওকে চুপ। তুমি মারা গিয়েছিল 1998 সালে। তোমার বয়স ছিল তখন 25 বছর। তোমার জন্ম হয় আবার 1999 সালে, আর তখন তোমার বয়স 22 বছর। আমি তোমার 4 বছরের বড় ছিলাম। আমি ছিলাম সাধারণ এক বাবুর্চির ছেলে। সে বাবুর্চি তোমাদের মহলে রান্না করত। তুমি আমার বাবাকে বাবু কাকা বলে ডাকতে। ছোটবেলা থেকে একসাথে খেলেছি, পড়েছি, বড় হয়েছি। বড় হওয়ার পরে আমরা বুঝতে পারলাম আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমাদের ওইখানে 2 ভাগে জিন ছিল। এক ভাগ ছিল ভালো মানে আমরা, আর অন্য দল ছিল বদ জিন। ওই আমার রূপ ধরা লোকটাই ছিল ওই দলের। ও তোমাকে ভালোবাসত খুব, তাই আমাদের প্রেমের কথা তোমার বাবাকে বলে দিল। ছেলে হিসেবে উনি আমাকে পছন্দ করতেন, কিন্তু ওই যে আমার বাবা ছিলেন তোমার বাবার বাবুর্চি, সমস্যা ছিল এখানেই। তোমার বাবা এটা মানতে পারেনি, তাই তোমার বিয়ে অন্যত্র বিয়ে ঠিক করলো। কিন্তু তুমি ছিলে নাছর বান্দা, তুমি আমাকেই বিয়ে করবে ঠিক করলে। তাই আমরা পালিয়ে গেলাম। যদিও জিনদের চোখে ফাঁকি দেওয়া অসম্ভব, ভেবেছিলাম একবার বিয়ে করে নিলে তোমার বাবা মেনে নেবে। কিন্তু পথেই ওই বদজিনেরা পুরো দল নিয়ে আটকায় আমাদের ওপর। যদিও তোমার শক্তি বেশি ছিল, তবুও আমাকে বাঁচাতে নিজের প্রাণ দিলে তুমি। আমাকে ধরে আনা হলো মহলে। সবার দাবি আমি তোমাকে খুন করেছি। আরে যাকে আমি ভালোবাসি তাকে কিভাবে মারবো আমি? এদিকে তুমি চলে গেলে সেই কষ্ট নিয়ে, অন্যদিকে মিথ্যা অপবাদ। রাজার মেয়েকে খুন করেছি আমি। কম অপরাধের কথা। রাজা কন্যাশুকে আমার মৃত্যুদণ্ড দিলেন। কেন যেন খুব ভালো লাগলো শুনে। অবশেষে আমিও তোমার কাছে যেতে পারবো। কিন্তু সমস্যা করলো আমার বাবা। সে তোমার বাবার পা ধরে আমার জীবন ভিক্ষা চাইলেন। কিন্তু শর্ত ছিল এই যে আমার বদলে তাকে মরতে হবে। আমি থাকবো জেলে, আর তোমাকে ফিরিয়ে আবার তোমার বাবার কাছে দিতে হবে। তোমার বাবা রাজি হলেন, তবে তিনি তার মেয়েকে কখনোই ফিরিয়ে আনবে না। যে মেয়ে তার বাবার সম্মানের কথা ভাবিনি, সে মেয়েকে সে মেনে নিবে না। তবে আমার বাবার কথা রাখলেন। আমার বাবা শেষবারের মতো আমার সাথে কথা বললেন, সব বুঝিয়ে দিলেন হুজুরের সাথে মিলে কি করতে হবে। আমাদের ওইখানে জেল হলো এক নিষিদ্ধ গ্রাম। ওইখানে অপরাধীরা ছাড়া কেউ যেতে পারে না। তাই হুজুর করে বসলো ইচ্ছে করে একটা অপরাধ। তাকেও পাঠানো হলো জেলে, মানে ওই নিষিদ্ধ গ্রামে। আমার তোমার শরীর নিয়ে যজ্ঞ শুরু করলাম। দীর্ঘ 9 মাস সাধনা করার পর তোমার জন্ম হলো আবার। কিন্তু শর্ত হলো তোমার জন্ম হবে মানুষের ঘরে। 23 বছর না হওয়া পর্যন্ত তুমি কিছু জানতে পারবে না, আর নিজের শক্তি ব্যবহার করতে পারবে না। আমি 9 মাস এক মনে সাধনা করতে হয়েছে। যতবার তোমাকে দেখতাম মনে হতো আমার কিছু নেই। আজ আমি সফল। তুমি মারা যাওয়ার পর তোমার বাবা ভেঙে পড়েন।
ফলে আমাদের রাজ্য সব ওই বদজিনদের দখল করেছে।